ভিউয়ার্স, আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, গুগল প্লাস, ইউটিউব, টাম্বলার এছাড়া আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এই সাইটগুলোকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটও বলা হয়। আর এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে ব্যবহার করে মার্কেটিং ক্যাম্পেইন চালানোটাই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ভিউয়ার্স, আমি রাজীব। আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি। তো চলুন স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। সোশ্যাল মিডিয়া হচ্ছে মূলত একটা ওয়ে যার মাধ্যমে আমরা বিভিন্ন ব্যক্তির সাথে কমিউনিকেট এবং ইন্টারঅ্যাক্ট করতে পারি। আর এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মার্কেটিং ক্যাম্পেইন করা, অর্থাৎ কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করাটাই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী প্রত্যেকটা কোম্পানির উচিত একটা স্ট্রং অনলাইন প্রেজেন্স, অ্যাটলিস্ট একটা স্ট্রং সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, যেটার মূল কারণ হচ্ছে আপনি যে ধরনের প্রোডাক্ট সেল করেন না কেন, আপনি যে ধরনের সার্ভিসে সেল করেন না কেন, আপনার টার্গেটেড গ্রুপ আপনি সোশ্যাল মিডিয়াতে পাবেন। আর এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার বেশ কিছু উপকারিতা রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবেন। আপনি কাস্টমার থেকে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে ফিডব্যাক নিতে পারবেন। কাস্টমারদের বিভিন্ন ধরনের কোশ্চেন, আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার আপনি সরাসরি দিতে পারবেন। আর কাস্টমারদের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার মাধ্যমে আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং যেটা আপনাকে টোটাল ওভারঅল ডেভেলপমেন্ট করতে, আপনার কোম্পানি এবং সার্ভিস বা প্রোডাক্টের ওভারঅল ডেভেলপমেন্ট করতে আপনাকে সাহায্য করবে। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিলেক্টিং রাইট সোশ্যাল নেটওয়ার্কস ফর ইয়োর কোম্পানি। তো এই ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, বাট আশা করছি আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যখনই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করবেন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে যাবেন, তখন আপনি বেশ কিছু বিষয় আপনার নজর রাখবেন বা আপনি দেখতে পারবেন যে আসলে এটা কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ আমরা যদি মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং কথা চিন্তা করি, তাহলে আমাদের কাছে মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে মূলত ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, টাম্বলার এছাড়াও আরও অনেকগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে যেগুলো মোস্ট পপুলার। এখন আপনি যদি টুইটার ব্যবহার করতে যান, তাহলে আপনি দেখবেন যে এর ইন্টারফেস একরকম, টার্মস অ্যান্ড কন্ডিশন একরকম। এখানে আপনি এক ধরনের কন্টেন্ট শেয়ার করতে পারছেন। আবার ফেসবুকে যদি আপনি ব্যবহার করতে যান, তখন আপনি সেখানে দেখবেন যে আপনার অন্য ধরনের কন্টেন্ট ব্যবহার করতে হচ্ছে আপনাকে। এবং যদিও টুইটার ফেসবুক অনেকটা সেম, কিন্তু আপনি দেখতে পারবেন যে বেশ কিছু ব্যাপার পার্থক্য রয়েছে। যেমন টুইটারে আমরা 140 ক্যারেক্টারের উপরে লিখতে পারি না, এবং আমরা লিঙ্ক শেয়ার করতে পারি, ইমেজ শেয়ার করতে পারি, ভিডিও শেয়ার করতে পারি, বাট আমরা অনলি 140 ক্যারেক্টার, 140 ক্যারেক্টার আমরা এখানে শেয়ার করতে পারবো। আর একটা ব্যাপার হচ্ছে, যদি আপনি ফেসবুকে শেয়ার করতে যান, আপনার ফেসবুক পোস্টে আপনি লিখতে পারবেন হচ্ছে প্রায় ৬২,২০৬ ক্যারেক্টার, ভিডিও শেয়ার করতে পারবেন, ইমেজ শেয়ার করতে পারবেন, তারপর আপনি জিপ ফাইল শেয়ার করতে পারবেন। এছাড়া আরও অনেক কিছু রয়েছে ফেসবুকে। বাট আপনি যখন ইউটিউবে যাবেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনি ওখানে ইমেজ শেয়ার করার কোনো অপশন নেই। আপনি যখন ইনস্টাগ্রামে যাবেন, তখন আপনি দেখবেন যে ওখানে আপনি ভিডিও শেয়ার করতে পারছেন, ইমেজ শেয়ার করতে পারছেন, বাট সেখানে আপনি কোনো লিঙ্ক শেয়ার করার অপশন নেই। তো এই ব্যাপারগুলো, অর্থাৎ প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সিস্টেম, প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ইন্টারফেস, কন্টেন্ট টাইপ ডিফারেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি টুইটারের কথা চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে টুইটারে এক ধরনের অডিয়েন্স পাবেন, ফেসবুকে আরেক ধরনের, ইউটিউবে আরেক ধরনের অডিয়েন্স পাবেন। এখন বিষয়টা হচ্ছে এরকম, ধরুন আমি একটা এক্সাম্পল দিই। ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনার একটা প্রোডাক্ট, আপনি একটা ফ্যাশন ডিজাইনিং কোম্পানি বা আপনার ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট সেল করেন। এখন আপনার অডিয়েন্স এবং আপনার জন্য বেস্ট সোশ্যাল নেটওয়ার্ক সাইটটা আসলে কী হবে? যদি আমরা বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান হচ্ছে ফেসবুক। অর্থাৎ ফ্যাশন আইটেমের জন্য আপনি ফেসবুক এবং ইউটিউব এই দুটাকে ফোকাস করে যদি মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করেন, তাহলে আপনার রাইট অডিয়েন্স রিচ করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার সাকসেস রেটটা অনেক বেশি হাই হবে। বাট আপনি যদি টুইটার অ্যাডভার্টাইজিং করতে চান বা টুইটার মার্কেটিংয়ে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি যে পরিমাণ আউটপুট পাবেন তার চেয়ে অনেক বেশি গুণ ভালো এবং বেটার আউটপুট পাবেন ফেসবুক ইউটিউবে করলে। আবার আপনার প্রোডাক্ট যদি হয় সফটওয়্যার রিলেটেড, অর্থাৎ আপনি যদি কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হন বা সফটওয়্যার সেল করেন, সেক্ষেত্রে আপনার টার্গেটেড গ্রুপ পাবেন হচ্ছে আপনি লিঙ্কডইনে। কারণ হচ্ছে সফটওয়্যার তো সাধারণ অডিয়েন্স কিনবে না, সফটওয়্যার কিনবে হচ্ছে কোনো কোম্পানির হেড অফ মার্কেটিং অথবা কোম্পানির চেয়ারম্যান, এমডি, ওনারা হচ্ছে মূলত সফটওয়্যার কিনবে, আর সফটওয়্যারটা তাদের লাগবে, সফটওয়্যার সাধারণ পাবলিকের লাগবে না। সেক্ষেত্রে আপনার যদি সফটওয়্যার রিলেটেড কোম্পানি হয়, আপনার মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা উচিত হচ্ছে লিঙ্কডইনে। সো আপনাকে আপনার
প্রোডাক্ট এবং সার্ভিস চিন্তা করে আপনাকে মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ আপনাকে বুঝতে হবে আপনার জন্য পারফেক্ট কোনটা। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে আপনাকে কি কি কাজ করতে হতে পারে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া জানতে আগ্রহী এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চাচ্ছেন। তো অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে আপনার ডিউটিস কি কি হতে পারে। এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে মূলত যদি একদম স্টার্ট আপ থেকে শুরু করেন, অর্থাৎ কোম্পানির এখন পর্যন্ত সোশ্যাল প্রোফাইল নেই, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট বুঝতে হবে বা চিন্তা করে বের করতে হবে অডিয়েন্স, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইউর টার্গেটেড গ্রুপ, টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ যে কোম্পানির জন্য প্রোফাইল ক্রিয়েট করছেন তাদের অডিয়েন্স সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। দেন যেটা হচ্ছে সিলেক্টিং রাইট সোশ্যাল নেটওয়ার্ক সাইট, অর্থাৎ অ্যাকুরেট সোশ্যাল নেটওয়ার্ক সাইট তাদের জন্য সিলেক্ট করতে হবে আপনাকে। একটা কমপ্লিট ক্লিয়ার গোল সেট আপ করতে হবে যে কোম্পানি একটা নির্দিষ্ট সময় পরে কোন জায়গায় রিচ করতে চাচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে আপনি তাদেরকে কোন জায়গায় দেখতে চাচ্ছেন, অর্থাৎ আপনার সোশ্যাল প্রোফাইলগুলোকে কোথায় দেখতে পাচ্ছেন, কী পরিমাণ ফলোয়ার্স আপনি চাচ্ছেন, কী পরিমাণ লাইকস আপনি চাচ্ছেন, সেই ক্লিয়ার গোল আপনাকে সেট আপ করতে হবে। আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ কন্টেন্ট বলতে মূলত আপনাকে বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট করতে হতে পারে, আপনাকে ইমেজ ডিজাইন করতে হতে পারে, আপনাকে কপিরাইটিং করতে হতে পারে, বিভিন্ন অন্য কোম্পানিগুলোর কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে সেই কন্টেন্টগুলো আপনার যদি রিলেটেড হয়, আপনার অডিয়েন্স যদি সেই ধরনের কন্টেন্ট পছন্দ করে সেগুলো শেয়ার করতে হতে পারে। আপনাকে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও শেয়ার করতে হতে পারে, ব্লগ পোস্ট লিখতে হতে পারে, ব্লগ পোস্ট শেয়ার করতে হতে পারে, এছাড়া আরও অনেক ধরনের কন্টেন্ট রয়েছে সেগুলো শেয়ার করতে হতে পারে। সেগুলো শেয়ার করবেন আপনি বিভিন্ন সোর্স থেকে, আপনার রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে রিলেটেড বা আপনার যে অডিয়েন্স রয়েছে তারা যে ধরনের জিনিসগুলো পছন্দ করে সে ধরনের জিনিস খুঁজে বের করে সেগুলো তাদের সাথে শেয়ার করতে পারেন। ব্র্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে আপনাকে, এবং বেসিক অ্যানালাইটিক্স, অর্থাৎ কী পরিমাণ ভিউয়ার্স আপনার ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে যাচ্ছে, কী পরিমাণ ভিজিটর যাচ্ছে, তারা কি করছে, তারা কোন ধরনের অ্যাকশন নিচ্ছে। আপনার গোল যদি সেট আপ করা থাকে ওয়েবসাইটে যে আপনার সাইন আপ গোল সেট আপ করা আছে, কেউ সাইন আপ করছে কিনা সেই বিষয়গুলো বেসিক অ্যানালাইটিক্স আপনাকে জানতে হবে যদি আপনি একজন পারফেক্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে চান। দেন আপনাকে বেসিক এসইও জানতে হবে। এসইও আপনারা অনেকে জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটার ক্ষেত্রে অনেক অ্যাডভান্স লেভেলের এসইও আপনাকে জানতে হবে না, বাট বেসিক এসইওটা জানা দরকার, কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু এসইও র্যাঙ্কিং সিগন্যালে হেল্পফুল। তো এইসব ব্যাপারগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে আপনার এই বিষয়গুলো মাথায় রাখা খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। কপিরাইটিং করতে হতে পারে, অর্থাৎ কপিরাইটিং আপনি করবেন বিভিন্ন ওয়ে থেকে, বিভিন্ন সোর্স থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন, কপিরাইট করবেন, এবং আপনার অডিয়েন্সদের সাথে এঙ্গেজমেন্ট করার জন্য যা যা করা দরকার আপনি যখন স্টার্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা আসলে অডিয়েন্স লাইক করছে, কোন ধরনের জিনিস অডিয়েন্স বেশি পছন্দ করছে। সেই ইনফরমেশনগুলো আপনি অটোমেটিক্যালি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে আপনি পেয়ে যাবেন, যে কোন ধরনের পোস্ট অনেক বেশি শেয়ার হচ্ছে। আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি ইনসাইটে আপনি দেখতে পারবেন, যেমন ফেসবুক ইনসাইট দেখতে পারবেন, গুগল অ্যানালাইটিক্স, টুইটার অ্যানালাইটিক্স রয়েছে। টুইটার অ্যানালাইটিক্সে আপনি ডেটা পাবেন টুইটার রিলেটেড, কোন পোস্টে এঙ্গেজমেন্ট বেশি, কোনটাতে কম, কোন পোস্টটা বেশি টুইট হচ্ছে, রিটুইট হচ্ছে, কোনটা বেশি শেয়ার হচ্ছে ফেসবুকে। সব ব্যাপারে আপনার এই বেসিক অ্যানালাইটিক্সগুলো আপনাকে বুঝতে হবে, শিখতে হবে আর জানতে হবে। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো ব্যাপার যদি আপনার মনে হয় জানার আগ্রহ আছে আপনার, যেটা আমি বলতে পারিনি বা আমি স্কিপ করেছি বা আমি কোনো কারণে সেই টপিকটা হয়তো আপনার সাথে আজকের ভিডিওতে তো আলোচনা করতে পারিনি, তাহলে অবশ্যই সেটা জানতে চাইবেন ভিডিওর কমেন্টসে। আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।